ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। এক হলো কোনো ভক্তের হৃদয় মাঝে যদি অহংকার জন্মায়, সেটা আমার প্রভু সইতে পারে না। আর কোনো ভক্ত যদি নয়নে জল পরিসর করে একবার হাগর বলে ডাকে রাম রাম, সেটাও আমার তাই কি হলো জানো মা? রাস্তার ধারে গো মা, এই যে যেমন রাস্তা আছে না, এই রাস্তার ধারে একটা ছোট্ট ফুল গাছ হয়েছে গো মা। সেই ফুল গাছে দুটি কড়ি হয়েছে, দুটি কড়ি হয়ে গাছে বসে বসে ভাবছে কখন প্রভাত হবে আর আমরা ফুটে উঠবো আর প্রভুর চরণ পাবো। কিন্তু মাগো, কি হলো জানো? প্রভাত হয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে প্রভাত কালে এক মাতাল চলেছে। সেই মাতালের চোখ পড়ল ওই সুন্দর ফুলটির উপরে। এত সুন্দর ফুল দেখে ওই মাতাল একটি ফুল তুলে নিয়ে ঘরে নিয়ে গিয়ে টবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর গাছে যে ফুলটি ফুটে আছে সে বসে বসে ভাবছে প্রভু, ফুটেছিলাম তো তোমার সেবায় লাগবো, আমি কি গাছেই ঝরে পড়ে যাব, তোমার চরণ পাবো না? যেই না মাগো আপন প্রাণে বসে বসে ডেকেছে গো
দেখো মা ঠাকুর ঘরের দরজার সম্মুখে এসে তবু ঠাকুর সেবায় লাগলো না গো। আর যে ফুলটা মাতালের ঘরে বসে আছে সেই ফুলটি ঘরের মধ্যে বসে বসে দুটি নয়নে জল পরিশোধ করে প্রভুকে ডাকছেন, প্রভু গো বড় আশা নিয়ে ফুটেছিলাম তোমার চরণ পাবো, কিন্তু তুমি এমন জায়গায় পাঠালে এই জন্মে আমার তোমার চরণ পাওয়া হলো না। ভক্তের আকুল প্রাণের ডাক ভগবান কি আর সইতে পারে গো? সেই মাতালের ঘরণে এসে দেখছে ঘর শোভা করে একটি ফুল ফুটে, বলছেন আহা এত সুন্দর ফুল আমি ঘরের টবে রেখে দেব, তার থেকে এক কাজ করি এই ফুলটা নিয়ে আমার গোপালের চরণে আমার গোপালের চরণটা আলো হয়ে যাবে। সেই ফুলটি নিয়ে গিয়ে গোপালের চরণে দিলাম। তাই বাবু জন্ম হোক যথাযথা কর্ম চাই ভালো, মনে যদি ভক্তির প্রেম রস থাকে তুমি যেখানেই থাকো না কেন দেখবে গোবিন্দ চরণ